এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ডালি, শাট আপ! আমার মনে হয় আপনারা দুজনেই ভুলে গেছেন যে এটা একটা অফিস। কিছু নিয়ম কানুন ডেকোরাম থাকে, কাজের জায়গা। এটা কোনো পার্ক বা ক্যাফেটেরিয়া নয় যেখানে আপনারা হাতে হাত ধরে হাওয়া খেতে খেতে গল্প করবেন। রক্তিমবাবু, আমি বাহ, সিফ হাত ধরতে রক্তিমবাবুরই রাগ। তাহলে এরপর যখন আরো খেলা দেখাবো তখন না জানি কি হাল হবে। এমনি আজ তো সবে আগুনটা লেগেছে, এরপর এটা কিভাবে দাবানলের রূপ নেয় সেটা ধীরে ধীরে টের পাবে ডালি। স্যার, স্যার আপনি ভুল বলছেন। ফাইলটা ডালির হাত থেকে পড়ে গেছে। ডালি? কে ডালি? ডালিটা কে? হঠাৎ কি হলো? স্যার আমি ওনাকে ডালি বলেই ডাকি। মিস্টার, এই ডালি নামটা দ্বিতীয়বার আর তোমার মুখে আমি শুনতে চাই না। মনে রাখবে, উনি আমার স্ত্রী। তাই আইদার মিসেস দেব বর্মন বলবে বা ম্যাডাম। ইজ দ্যাট ক্লিয়ার? স্যার অ্যাকচুয়ালি মালবিকা ম্যাম আমাকে বলেছেন যে আমি যেহেতু সিনিয়র, আমি জুনিয়র স্টাফেদের নাম ধরে ডাকতে পারি, তাই আমি। মালবিকা ম্যাডাম তোমাকে কি বলেছেন না বলেছেন সেটা আমি পরে বুঝে নেব, কিন্তু এই মুহূর্তে তুমি ভালো করে একটা কথা বুঝে নাও। এই অফিসে ছোট হোক বা বড়, প্রত্যেকটি স্টাফকে সমান সম্মান এবং মর্যাদা দিতে হবে। তুমি তোমার থেকে বয়সে বড় স্টাফেদের নাম ধরে ডাকবে, সেটা আমি কোনোদিনই বরদাস্ত করব না। আর ওয়ান সেকেন্ড বলে রাখছি, উনি হয়তো তোমার থেকে পোস্টে একটু হলেও ছোট, কিন্তু she is my wife. তাই মিসেস দেব বর্মন, আশা করি এই সেম কথাটা দ্বিতীয়বার তোমাকে রিপিট করতে হবে না। আর ভুল হবে না স্যার। যাও যাও, গিয়ে নিজের কাজ করো, নিজের কাজে ফোকাস করো। I'm sorry, sir. আমি তো ভাবলাম আজকে ডালিকেই আচ্ছা সে ধাতানি দেবে, তাহলে লোকটা আমাকেই চোখ রাঙাচ্ছে। তার মানে রক্তিম দেব বর্মনকে খুব সহজে ভুল বোঝানো যাবে না। খুব ধীরে ধীরে আর সাবধানে খেলাটা খেলতে হবে আমায়। হঠাৎ আমাকে মিসেস দেব বর্মন পরিচয় দিলেন যে? মানে আপনি তো নিজেই আমাকে মিস ডালি বা ডালি বলে ডাকেন। দেখুন ডালি, যে নামেই আমি আপনাকে ডাকি না কেন, সত্যিটা বদলে যাবে না। সত্যিটা হলো। কিসের সত্যি? যে বিয়ে আমরা দুজনেই মানি না, সেখানে পরিচয় কিসের? দেখুন, আমি জানি আপনি সবটাই করেন লোক দেখানোর জন্য, কিন্তু দয়া করে লোক দেখানোর জন্য আমার স্বামী হওয়ার চেষ্টা করবেন না। আমি কিছু হতে চাইছি না, কিন্তু না চাইতেও এটাই সত্যি যে আমি আপনার হাজব্যান্ড। এটা সত্যি হোক বা মিথ্যে, বিয়েটা হয়েছে ডালি। সেটা লোক দেখানো হোক বা ভাগ্য, এই মুহূর্তে আপনার একটাই পরিচয়, মিসেস ডালি দেব বর্মন। আপনার বুদ্ধি তো হাঁটুতে থাকে, তাই মাঝে মধ্যে একটু আমার কথা শুনে নেবেন, উপকার হবে। এনিওয়ে, আমার কেবিনে আসুন। এই এক সেকেন্ড। কেন? কেন মানে? অফিসে কি আমি আপনাকে ব্যাডমিন্টন খেলার জন্য ডাকছি? কাজ আছে বলেই ডাকছি। একটা হিসেব মিলছে না, এসে মিলিয়ে দিয়ে যান রাইট নাও। রাইট নাও? আমার নাকি হাঁটুতে বুদ্ধি, ওদিকে নিজেই হিসাব মেলাতে পারছেন না। উনি না খালি বয়সেই বড়, বেশি পাকা লোক একটা।
আর তেমনই অহংকার। রাইট নাও সবসময় অর্ডার চালান, এটা করুন ওটা করুন, সহ্য কর, ভালো লাগে না। ঈশ্বর, সব তোমার জন্য। আমি জানি এটা আমার তো মনোকামনা বটেই যে দুজনকে এক করা, কিন্তু ওদের দুজনের বন্ধনটা ধরে রাখার দায়িত্ব তোমার একার। এই দায়িত্ব কিন্তু আমি তোমার উপরেই দিলাম। ওদের দেখে আজ আমি এত রিয়াক্ট করলাম কেন? ছেলেটা তো ডালি শুধু হাত ধরেছিল, তো বাঁচাতে গেছিল। আমার যে কেন রাগ হচ্ছে আমি বুঝতে পারছি না, এত রিয়াক্ট করলাম কেন? মে আই কাম ইন স্যার? হ্যাঁ প্লিজ কাম ইন। বলুন কি কি বলছিলেন আপনি? বলছিলাম যে ওই কি জানি বলছিলাম, হ্যাঁ বলছিলাম যে ওই যে ডিলটা আগের দিন আপনি যে ওই হিসেবটা মিলিয়ে দিয়েছিলেন, ওই সেম হিসেব, ওই কয়েকটা ওষুধ ডিসপ্যাচ হয়েছে কিন্তু ওই সেম হিসেব মিলছে না কেন, একটু দেখে বলবেন? দেখছি, দেখুন তো। আচ্ছা এই দেখুন এখানে রক্তিম বাবু, আমি কি বলছি বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ না 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 বুঝিনি, কি জানি আপনি বলছিলেন মানে। আর একবার বলুন। মানে আমি বলছি হিসেবে গন্ডগোল আছে, আপনার কি হয়েছে বলুন তো? এই কি হয়েছে সেটাই তো দরকার জানা, মানে আমি তো কিছুতেই বুঝতে পারছি না। আর কি জানি আপনি বলছিলেন আরেকবার আমাকে? আমি বলছি ট্যাক্সের হিসেবে গন্ডগোল হয়েছে। এই দেখুন এখানে দেখুন একবার, এই যে মিসলেনিয়াস খরচে ট্যাক্সের অ্যামাউন্টটা অ্যাড করা আছে, আর এই যে এখানে টোটালের সময়ও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এনাফ। আপনি আমার মাস্টার মশাই নন, বুঝেছেন? আমি আপনার থেকে হিসাব জানতে চাইনি বা শিখতে চাইনি। আপনি যখন নিজের কাজটা জানেন, যান নিজে গিয়ে করে আসুন। যান 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 যান, তাড়াতাড়ি যান যান, দাঁড়িয়ে আছেন কেন? আশ্চর্য, নিজেই আমাকে ডেকে এখন আমার উপরে মেজাজ দেখাচ্ছে, যত সব। এই যে কি করছি, কি সব যে বলছি ওনাকে, হঠাৎ আমার সাথে যে কি হচ্ছে, মানে